আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা আলোচনা করছিলাম ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণিত বয়ান ইতিকাদ আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ আকীদার বর্ণনা, এই কিতাবটির একটি অংশ নিয়ে, যেখানে আমাদের ইমাম কিয়ামতের আলামত সম্পর্কে বলেছেন ওয়া নুমিনু বিআশরাতিস সাআ, আমরা কিয়ামতের আলামতসমূহের উপরে ঈমান রাখি। গত কয়েকটি পর্বে আমরা কিয়ামতের ছোট ছোট কয়েকটি আলামত আলোচনা করেছি। আজকে ইনশাল্লাহ আরও কয়েকটি কিয়ামতের ছোট আলামত আলোচনা করব। এর মধ্যে গত পর্বে শুরু করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত সংঘটিত হওয়ার কিয়ামতের একটি আলামত হচ্ছে মুসলিমদের সাথে তুর্কিদের যুদ্ধ হবে, তুর্কদের যুদ্ধ হবে। তুর্ক বলতে বর্তমান তুরস্ক বুঝিয়েছি এরকম নয়, বরং তুর্ক বলছে একটা বিরাট জাতি গোষ্ঠী, যাদেরকে রাসূলুল্লাহ বনি কান্তুরা বলে সম্বোধন করেছেন। এদের তিনি বিভিন্ন রকমের সিফাত বা গুণাগুণ বর্ণনা করেছেন। সেগুলো যদি আমরা দেখি তাহলে বুঝতে পারি এটা যে বিরাট গোষ্ঠী মুসলিমদের খাতে তারা এসে একত্রিত হয়েছিল, এই গোষ্ঠীগুলো ইসলাম গ্রহণ করেছিল এবং তাদের হাতে অনেক অনেক ঘটনা ঘটে গিয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের থেকে সাবধান করতে বলেছেন, তাদের সাথে যুদ্ধ না করতে বলেছেন। এই বিষয়টি আমরা হাদিসে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে দেখা যায় যে মুসলিমরা এই তাদের সাথে যুদ্ধে লিপ্ত হবে এবং তারাই এক সময় বিভিন্ন কিছুর মালিক হয়ে যাবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী করেছেন। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ধীরে ধীরে মুসলিমরা যখন তাদের যোদ্ধা হিসাবে তাদেরকে নিয়ে আসলো, তুর্কিদের নিয়ে আসলো, বিশেষ করে মুতাসিমের সেনাবাহিনীর লোকেরা, তারপরে তারা তুরস্কের লোকদেরকে সেনাবাহিনীতে নিয়োগ দেওয়া আরম্ভ করলো এবং সবুকতগিন, সেলজুক, খাওয়ারজম শাহ এরা যখন ধীরে ধীরে মুসলিম সাম্রাজ্যের অধিপতি আরম্ভ করলো এবং মিশর, হেজাজ, শাম এগুলি দখল করতে আরম্ভ করলো, তখন এই তুরস্করা ধীরে ধীরে আস্তে আস্তে ক্ষমতায় চলে আসলো। এই অবস্থা চলতে থাকলো, এমনকি ধীরে ধীরে তারা মুসলিমদের বিভিন্ন এলাকা পুরোটাই দখল করে নিল। সবশেষে তাতারিরা এসে দখল করলো। চেঙ্গিস খান 656 হিজরিতে বাগদাদ ধ্বংস করলো। এই সবই যারা আক্রমণ করেছে সবই ছিল তুর্ক। এদেরকে কেউ কেউ চাগতাই তুর্ক বলতো, কেউ বা তাদেরকে বলতো যে এরা মরুভূমির লোক, এদেরকে বিভিন্ন রকমের নাম দিত, কিন্তু এরা সবাই জাতিতে ছিল তুর্ক। এই জন্য এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যদ্বাণী সংঘটিত হয়ে গেছে। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এদের মধ্যে সর্বশেষ যে ব্যক্তি আসছে সে হচ্ছে তৈমুরল্যাং এই ঘটনা ঘটিয়েছে এবং সে আর এর চেয়ে মারাত্মক ঘটনা ঘটেছে। সে ভারতবর্ষ পর্যন্ত তার রাজ্য বিস্তার করতে সক্ষম হয়েছে। সেও ছিল তুর্কি, অর্থাৎ এই একই জাতিগোষ্ঠীর লোক যারা মুসলিমদের বিভিন্ন দেশ, বিভিন্ন এলাকা দখল করে মুসলিমদের উপর আক্রমণ করেছে। আল্লাহ তাআলা তাদের দ্বারা অনেক ভালো কিছুও পরবর্তীতে সংঘটিত করেছেন, কিন্তু এই মুঘলরা সারা দুনিয়াতে প্রথমে ফিতনা ফাসাদ বইয়ে দিয়েছিল, বরং তারা ধ্বংসের সর্বশেষ পর্যায়ে পর্যন্ত নিয়ে গেছে। বাগদাদকে তারা ধ্বংস করেছে এবং খাওয়ারজম শাহ রাজত্বকে তারা ধ্বংস করেছে। শেষ পর্যন্ত তাদের সাথে যুদ্ধ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে যুদ্ধ হওয়ার ব্যাপারে ভবিষ্যদ্বাণী করে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের সাথে যুদ্ধের ব্যাপারে ভবিষ্যদ্বাণী করে গেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াতাজিদুনা মিন খায়রিন নাসি আশাদ্দিহিম কারাহিয়াতান লিহাযাল আমর, তাদের মধ্যে যারা সবচেয়ে বেশি এই দিনকে অপছন্দ করত তাদেরকে তুমি ভালো হিসাবে পাবে, অর্থাৎ তারা একসময় ইসলাম গ্রহণ করবে। হাত্তা ইয়াকা ফিহি ওয়ান নাসু মাআদুন কা খিয়ারুম ফিল জাহিলিয়াতি খিয়ারুম ফিল ইসলাম, মানুষ খনিজ সম্পদের মতো, জাহিলিয়াতে যারা ভালো ইসলামে তারা ভালো, অর্থাৎ এদের মধ্যে যারা এই তুর্ক জাতি যারা ছিল এরা যত বেশি ইসলামে প্রবেশ করেছে প্রথম যে উদ্দেশ্যে হোক না কেন, অথবা আক্রমণ করেছে, পরবর্তীতে দ্বারা আল্লাহ তাআলা ইসলামের বিরাট খেদমত আঞ্জাম দিয়েছেন। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী ছিল। হ্যাঁ, এই তুরস্কের সাথে তুর্কিদের সাথে যুদ্ধ হবে, এই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। সেটা আমরা আবারও বলছি, বর্তমান তুর্ক উদ্দেশ্য নয়, বরং এই পুরো এলাকাটাই উদ্দেশ্য। যারা একই জ্ঞাতি গোষ্ঠী মোগল, তাতার যারা ছিল, যাদের সাথে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি যাদের বিরুদ্ধে যুদ্ধ করেছেন, আইন জালুতে সুলতান মাহমুদ কুদ্স যাদের সাথে যুদ্ধ করেছেন এবং যাদের মুসলিমরা অনেক দিন পর্যন্ত যাদের সাথে যুদ্ধে লিপ্ত ছিল,
এরাই উদ্দেশ্য, এবং এরাই বহু মানুষকে হত্যা করেছে। পরবর্তীতে এরাই আবার ইসলামের সেবক হিসেবে বিভিন্ন জায়গায় তাদেরকে দেখা গেছে। আল্লাহ তাআলা তাদেরকে সেই জন্য কবুল করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যদ্বাণী অনুসারে এই দশম ভবিষ্যদ্বাণী, যেটা কিয়ামতের আলামত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটাও সংঘটিত হয়ে গেছে। 11তম যে কিয়ামতের আলামত, সেটা হচ্ছে কিতাল আজম, অনারবদের সাথে যুদ্ধ করা। সেটা ভিন্ন আরেকটি কিয়ামতের আলামত। আবু হুরায়রা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ হাত্তা তুকাতিলু খুজান ওয়া কিরমানা মিনাল আজম, যতক্ষণ পর্যন্ত তোমরা খুজ এবং কিরমান লোকদের, অনারবদের সাথে যুদ্ধ না করবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না। এই যুদ্ধ সংঘটিত হয়ে গেছে বিভিন্ন সময়ে। এই এলাকা বর্তমানে মুসলিমদের আধিপত্য রয়েছে, মুসলিমদের এলাকা, মুসলিম দেশ হিসেবে বিবেচিত। এইটা যুদ্ধ হওয়া, এটাও কিয়ামতের আলামত হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য ঘোষণা করেছেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদের যেই চেহারা বলেছেন, সেখানে বলেছেন যে ফোৎসাল অনুফ, তাদের নাক হবে চ্যাপ্টা, সিগাল আয়ুন, তাদের চোখ হবে ছোট, এবং কান্না উজুয়াহুম মিজানাল মুতরাকা, তাদের চেহারাও হবে যেন ঢালের মতো, চ্যাপ্টা ধরনের ঢালের মতো চেহারা হবে। নিআলুহুম শার, তাদের জুতো হবে পশমের। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন। এরা এবং তুর্কিরা এক নয়, ভিন্ন জাতি। দুটো ভিন্ন ভবিষ্যদ্বাণী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। এটা সংগঠিত হয়ে গেছে এর পূর্বেই। এই জন্য এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে আমরা পাই, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আন ইয়ামলা আল্লাহু আযজা ওয়া জাল্লা আইদিয়াকুম মিন আজম সুম্মা ইয়াকুনুনা আসাদান লা ইয়াফিরুন ফায়াকতুলুনা মুকাতিলাতাকুম ওয়া ইয়াকুলুনা ফায়াকুম, যে এমন একটা অবস্থা আসবে, আল্লাহ তাআলা পূর্ণ করে দেবেন তোমাদের হাতকে আজম অনারবদের দ্বারা, অর্থাৎ অনারবরা ইসলাম গ্রহণ করবে। সুম্মা ইয়াকুনুনা আসাদান, তারা এরপরে এমন সিংহ হবে, লা ইয়াফিরুন, যে তারা কখনো যুদ্ধের ময়দান থেকে পালাবে না। ফায়াকতুলুনা মুকাতিলাতাকুম, তোমাদের যোদ্ধাদের সাথে তারা যুদ্ধ করবে। ওয়া ইয়াকুলুনা ফায়াকুম, এবং তোমরা যুদ্ধ না করে যেটা পেতে, যে ফাই, সেটা তারা খাবে। অর্থাৎ তারা যুদ্ধ করবে, তারা যুদ্ধ করে মুসলিম এবং ইসলামদের খেদমত করবে, এবং সারা দুনিয়াতে ইসলামকে প্রচার প্রসার করবে, এবং ফাইয়ের অধিকারী তারাই হয়ে যাবে। আরবরা তখন আর থাকবে না, কারণ তারা যুদ্ধ থেকে পিছপা হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি বর্তমান সময়ের জন্য উপযুক্ত। বর্তমানে অনেক অনারবরা ইসলামের খেদমত করছে, এবং এর আগেও অনেকে ইসলামের খেদমত করেছে। বিশেষ করে যারা তুরস্ক ওসমানী খেলাফতে যারা ছিল, তারাও মুসলিম বিশ্বকে প্রচার প্রসার করেছে, এমনকি ইউরোপ পর্যন্ত নিয়ে গিয়েছে, এবং তাদের দ্বারা আল্লাহ তাআলা কনস্টান্টিনোপল বিজয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ভবিষ্যদ্বাণী ছিল সেটাকে পূর্ণ করেছেন। এই জন্য অন্য একটি হাদিসে দেখা যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই কথা বলেছেন। তিনি বলেছেন, ইউশিকু আন ইউকসুরা ফিকুম মিনাল আজম আসাদুন লা ইয়াফিরুন, হ্যাঁ, চিরেই এমন অবস্থা হবে যে তোমাদের মধ্যে অনারবরা আসবে, এবং তারা সিংহের মতো হবে সাহসের দিক থেকে, লা ইয়াফিরুন, তারা পালাবে না, অর্থাৎ যুদ্ধ করবে। ফায়াকতুলুনা মুকাতিলাতাকুম, তোমাদের যোদ্ধাদের সাথে তারা যুদ্ধ করবে। ওয়া ইয়াকুলুনা ফায়াকুম, এবং তোমাদের সম্পদ তারা ভোগ করবে, কারণ তারা তখন যুদ্ধ করবে, যে যুদ্ধের মাধ্যমে প্রাপ্ত সম্পদ তাদের হস্তগত হবে, এবং তারা সেটাকে যথাযথ প্রপার ইউটিলাইজ করতে পারবে। এর দ্বারা বোঝা যাচ্ছে যে এটা কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আরেকটি আলামত হচ্ছে দিয়াউল আমানা, আমানত নষ্ট হয়ে যাওয়া। 12তম এই আলামতের বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দুইয়াতিল আমানা ফান্তাজিরিস সাআ, যখন আমানত বিনষ্ট হয়ে যাবে তখন কিয়ামতের অপেক্ষা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, কাইফা ইয়াদাতুহা, কিয়ামতের আমানত কিভাবে নষ্ট হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন, ইজা উসনিদাল আমরু ইলা গায়রি আহলি ফান্তাজিরিস সাআ, যখন কোনো বিষয়ে তার যোগ্যতা নাই তার উপরে ন্যস্ত করা হয়, তখন তুমি কিয়ামতের অপেক্ষা করো। যার যোগ্যতা নেই এমন লোককে যখন কোনো জিনিস দায়িত্ব দেওয়া হয়, তখন এটাকে কিয়ামতের আলামত হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানতের বিষয়টি গুরুত্ব দিয়েছেন, কারণ আমানত হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিছু মানুষের অন্তরে আমানত নাজিল হয়েছে। এমন একটা সময় আসবে যে মানুষ ঘুমাবে, তারপর আমানত নাজিল হওয়ার পরে সালাত সওম এগুলি তাদের আমানতকে বাড়িয়ে দিয়েছে, কোরআন এবং সুন্নাহ তাদের আমানত বাড়িয়ে দিয়েছে, কিন্তু এমন একটা সময় আসবে তারা ঘুমাবে, ঘুম থেকে উঠে দেখবে তাদের অন্তরে
আমানত নেই, বরং চিহ্ন পড়ে আছে। তারপর আবার ঘুমাবে, তারপর দেখবে, ঘুম থেকে উঠে দেখবে আমানতের সে চিহ্ন বাকি নেই, সামান্য কিছু অংশ বাকি আছে। এসবই বোঝাচ্ছে যে আমানত কিছু মানুষের অন্তর আল্লাহ তাআলা ঢেলে দিয়েছেন, সে আমানত মানুষের অন্তর থেকে চলে যাবে। বহু মানুষ আমানতহীন হবে। এটা আমানত চলে যাওয়া, এটা কিয়ামতের একটি আলামত। আলামতের মধ্যে এটাও যে যোগ্যতা যার নেই তাকে নিয়োগ দেওয়া হবে। বর্তমান সময়ে এটা একটি বিরাট চ্যালেঞ্জ হিসেবে দেখা যাচ্ছে। ঘুষ খেয়ে দেখা যায় মানুষকে নিয়োগ দেওয়া হচ্ছে, যোগ্যতা নাই তাকে সেই পদে বসানো হচ্ছে। এসবই কিন্তু কিয়ামতের আলামত হিসেবে বিবেচিত, যে যার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দিয়াউল আমানা, আমানত বিনষ্ট হওয়া। কারণ প্রত্যেকটি চাকুরি একটি আমানত, প্রত্যেকটি চাকরি একটি আমানত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন ইন্নাহা আমানা ওয়া ইন্নাহা হাসরাতুন ওয়া নাদামা ইয়াউমুল কিয়ামাতি হাসরাতুন ওয়া নাদামা। আবু হুরায়রা, এই চাকরি হচ্ছে একটি আমানত এবং কিয়ামতের দিন সেটা আফসোস এবং সে লজ্জার কারণ হবে। এই জন্য আমি চাই না তুমি দুজনের মধ্যে বিচার করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সেটা বলেছিলেন। কারণ আমানত, এই ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তু'দ্দুল আমানাতি ইলা আহলিহা, আমানতের যারা সত্ত্বাধিকারী তাদের কাছে ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এই জন্য কেউ যদি ঘুষ খেয়ে অথবা কোনো রকমের উৎকুচ গ্রহণ করে অথবা প্রভাবিত হয়ে যোগ্য লোককে না দিয়ে অযোগ্য লোককে কোনো চাকরিতে বসানো হয় বা কোথাও চাকরি দেওয়া হয়, কোনো দায়িত্ব দেওয়া হয়, সেটা হবে দিয়াউল আমানা, আমানত বিনষ্ট হওয়া। যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বে সাবধান করে গেছেন এবং ভবিষ্যৎবাণী করে গেছেন, তিনি বলেছেন যে কিয়ামতের আলামত হচ্ছে এটি। সুতরাং এ ব্যাপারে প্রত্যেকের আমাদের সাবধান হওয়া উচিত, যাতে করে এই কিয়ামতের আলামত, এই খারাপ আলামত থেকে আমরা যেন নিজেদের সুরক্ষা করতে পারি। কিয়ামতের আলামতের 13তম যে আলামত আমরা বলি যে হাদিসে আসছে, সেটা হচ্ছে কবদুল ইলম ওয়া জুহুরুল জাহাল, ইলম উঠে যাওয়া এবং মূর্খতা প্রসার লাভ করা। ইলম উঠে যাওয়ার বিষয়ে এখানে হাদিস আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী মুসলিম হাদিসটি বর্ণিত হয়েছে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মিন আশরাতিস সাআ আন ইউরফাআল ইলম ওয়া ইয়াসবুতাল জাহাল, যে কিয়ামতের আলামতের মধ্যে এটিও যে ইলম উঠে যাবে এবং জাহাল, মূর্খতা দুনিয়া ছেয়ে যাবে। এবং বুখারী বর্ণনা করেন শাকিক রাদিয়াল্লাহু আনহু থেকে, যে তিনি শাকিক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তিনি বলেন ক্বালা কুনতু মা আব্দুল্লাহ ওয়া আবি মুসা, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু সাথে ছিলাম। ফাকালা, তারা দুজন বললেন, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না বাইনা ইয়াদাই সাআলা আইয়ামান ইউনজালু ফিহাল জাহলু ইউরফাআল ইলম, যে কিয়ামতের আগে কিছু দিন আসবে যেগুলোতে মানুষের ইলম, মূর্খতা ছেয়ে যাবে, মূর্খতা নামিয়ে দেওয়া হবে এবং ইলম উঠিয়ে ফেলা হবে। অন্য এক হাদিসে আবু হুরায়রা বর্ণিত হয়েছে, সহিহ মুসলিমে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতাকারাবুজ জামান, সময় নিকটবর্তী হবে, ওয়ুকবাদুল ইলম উঠিয়ে নেওয়া হবে, ওয়াতাজহারুল ফিতান, এবং ফিতনা প্রসার হবে, ওয়ুলকা শুহ, মানুষের ভিতরে কৃপণতা ঢেলে দেওয়া হবে, ওয়াকসুল হার্জ, মানুষের ভিতরে হত্যা বেড়ে যাবে। এই যেগুলো বলা হয়েছে এর মধ্যে, এই হাদিসে যেগুলো বলা হয়েছে সে তার মধ্যে যে গুরুত্বপূর্ণ যে পয়েন্টটি এখানে আমাদের জন্য জরুরি, সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ুকবাদুল ইলম গ্রহণ করে নেওয়া হবে, কবজা করা হবে। এই হাদিসটির আমরা বিস্তারিত রূপ দেখি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াকবুদুল ইলম ইনতিজান ইয়ানতাজু মিনান নাস, আল্লাহ তাআলা কোনো মানুষদের থেকে ইলমকে এভাবে টেনে উঠাবেন না, বরং যারা আলেম তাদেরকে আল্লাহ তাআলা মৃত্যু দিবেন। মৃত্যু দেওয়ার পরে তখন মানুষ বাকি থাকবে শুধু জাহেলদেরকে প্রশ্ন করা হবে, জাহেলরা তখন সেটার উত্তর দিবে, তখন নিজেরাও পথভ্রষ্ট হবে, অন্যদেরকে পথভ্রষ্ট করবে। এটাই হচ্ছে নমুনা, অর্থাৎ ইলম উঠিয়ে দেওয়া হচ্ছে সে আলেমকে উঠিয়ে নেয়া। এখানে একটি জিনিস স্পষ্ট থাকা উচিত, সেটা হচ্ছে এই ইলম দ্বারা দুনিয়াবি কোনো জ্ঞানের কথা উদ্দেশ্য নয়। এই ইলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে আখিরাতের ইলম। কারণ দুনিয়ার জ্ঞানে মানুষ অনেক বেশি অগ্রগামী হবে। এটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা ইঙ্গিত করেছেন। তিনি বলেছেন যে ইয়ালামুনা যাহিরাম মিনাল হায়াতিদ দুনিয়া ওয়া হুম আনিল আখিরাতি হুম গাফিলুন, দুনিয়ার জ্ঞান অনেক বাড়বে কিন্তু দ্বীনের জ্ঞান কমে যাবে। বর্তমান বিশ্বে দ্বীনের জ্ঞান কেউ পড়তে চায় না, পড়াতে চায় না, এবং এটার বিরুদ্ধে মানুষ লেগে গেছে। মনে হয় যেন এটাই হচ্ছে সবচেয়ে দোষের বিষয়। বরং অনেকে বাহাদুরি করে বলে যে তারা দ্বীন থেকে মানুষকে বের করতে পেরেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। এ হচ্ছে এইটা কিয়ামতের একটি আলামত। বরং দ্বীনের জ্ঞান
উঠে যাবে, এটাই বাস্তব যে আলেমদেরকে উঠিয়ে দেওয়া হবে এবং দিনই কিতাব পড়া বন্ধ হয়ে যাবে, দিনই আলোচনা বন্ধ হয়ে যাবে, দিন সম্পর্কে কথা বলতে মানুষ ভয় পাবে। এটা হচ্ছে এই দিন উঠিয়ে দেওয়ার এবং আলেম উঠে যাওয়ার একটি নমুনা। আর জাহাল ছেয়ে যাওয়ার অর্থ হচ্ছে যে মানুষ দুনিয়ার অনেক কিছু জানবে, কিন্তু তারা সত্যিকার দিন সম্পর্কে জানবে না এবং তারা এমন কাজ করবে যে কাজ শরিয়া বিরোধী এবং তার সামান্যতম যে জিনিসগুলো ন্যূনতম একজন ইমানের জন্য যতটুকু জরুরি এতটুকু দিনের ব্যাপারে তারা জানবে না। না জানার কারণে তাদের যত বেশিই জানুক না কেন, তারা আসলে সত্যিকারের দিন থেকে গাফিল থাকার কারণে, না জানার কারণে তারা আসলে জাহেল, মূর্খ বলে বিবেচিত হবে। যেই ঘটনাটি বর্তমান সময়ে ঘটছে, যেই ধরনের অনাচার ঘটছে বিশ্বের বিভিন্ন দেশে, এটা কিন্তু জাহাল ছাড়া আর কিছুই নয়। সামান্যতম মনুষ্যত্ববোধ মানুষের কাছ থেকে চলে গেছে। সামান্যতম দিনই যে তৎপরতা সেটাও মানুষের কাছে নেই। তার অর্থ হচ্ছে যে মানুষের আলমি যে আলম উঠে গেছে, শরীয়তের দিনের আলম, কোরআনের আলম, হাদিসের আলম, নবীদের রসুলদের দেয়া আলম, সেটা উঠে গেছে। আর বাকি রয়েছে শয়তানি কারসাজি, দুনিয়ার বিভিন্ন আলম যেগুলো দুনিয়ার বুকে মানুষের কাজে লাগবে সেগুলো রয়ে গেছে, সেগুলি বাড়ছে, কিন্তু দিনই আলম ধীরে ধীরে উঠে চলে যাচ্ছে। এবং সেটার কারণও আমরা বলেছি যে দিন না পড়ানো এবং আলেমদের চলে যাওয়া এবং সত্যিকার আলেম তৈরি না হওয়া, এসবই কিয়ামতের একটি আলামত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যদ্বাণী করে জানিয়ে দিয়েছেন এবং আমরা জেনেছি। এবং এ ব্যাপারে আমাদের সাবধান হওয়া উচিত। আমাদেরকে অবশ্যই দিনের দিকে ফিরে আসা উচিত এবং দিনই আলেম শিক্ষা করা উচিত এবং আলেমদের যথার্থ মর্যাদা দেওয়া উচিত। নিজেদের সন্তানদেরকে আলেম বানানো উচিত। দিন সম্পর্কে তাদের জ্ঞান দেওয়ার জন্য সময় সবে ব্যয় করা উচিত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে পাওয়া যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামত কায়েম হবে এমন এক সময় যখন দুনিয়ার বুকে আল্লাহর নাম নেয়ার লোক থাকবে না। অর্থাৎ আল্লাহর নাম নেবে যখন তো মানুষ জানবে দিন সম্পর্কে, যারা দিন সম্পর্কে জানবে না তারা আল্লাহর নাম কেন নেবে? এবং এখনও অনেক সময় আছে, অনেক মানুষ আছে, অনেক জায়গায় দেখা যায় যে আল্লাহর দিন সম্পর্কে তারা কিছুই জানতে চায় না, আল্লাহ সম্পর্কেও জানে না, দিন সম্পর্কেও জানে না। তাদের এই অবস্থা বিরাজ করছে, তারা সবই দিন বিমুখ এবং দিন শিখতে তারা চায় না। এই দিন উঠে গেছে, এটা কিয়ামতের একটি আলামত। কিয়ামতের আরেকটি আলামত আমরা আলোচনা করতে চাই, সেটা হচ্ছে হাদিসে কাসরাতু শুরাত ও আওয়ানু যলামা, যে পুলিশ বেড়ে যাওয়া এবং জালেমদের সাহায্যকারী বেড়ে যাওয়া। এবং আহমদ বর্ণনা করেন, আবু উমামা সুদাই ইবনে আজলান রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করেন, তিনি বলেছেন ইয়াকুনু ফি হাযিল উম্মাহ ফি আখির জামান রিজাল, যে এই উম্মতের মধ্যে, উম্মতের শেষের দিকে কিছু লোক আসবে। আও ক্বালা ইয়াখরুজু রিজালুম মিন হাযিল উম্মাহ ফি আখির জামান, সর্বশেষ জমানার শেষে দিয়ে এই উম্মতের শেষ জমানায় এমন কিছু লোক বের হবে, মারাহুম সিয়া, তাদের হাতে থাকবে লাঠি বা তাদের হাতে থাকবে মারার যন্ত্র, যেটা মানুষকে প্রহার করে। কাআন্নাহা আযনাবুল বাকার, মনে হয় যেন সেটা গরুর লেজের মতো। ইয়াগদুনা ফি সাখাতিল্লাহ, আল্লাহ তাআলার ক্রোধে তারা বের হবে। ও ইয়ারহুনা ফি গাদাবিহি, এবং রাত যাপন করবে তারা আল্লাহর গজবের ভিতরে, কারণ তারা জালেমদের সহযোগী হবে। আর জালেমদের সহযোগী হওয়া জায়েজ নেই। অর্থাৎ যারা নিজেদের বর্তমান সময়ে অনেকেই দেখা যায় পুলিশ বাহিনী বা বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, যারা নিজেরা ন্যায় অন্যায় না বুঝে যারা আল্লাহর এবং তার রসুলের বিরুদ্ধে কথা বলে তাদের সহযোগী হচ্ছে, ন্যায় অন্যায় না বুঝে যারা জালেম তাদের সহযোগী হচ্ছে। এবং এটা শুধু অল্প না, অনেক বেশি পরিমাণেই এই বেশি পরিমাণে হওয়া এবং এটা কিয়ামতের একটি আলামত বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এমনকি তিনি বলেছেন যে তারা সকাল বিকাল করবে আল্লাহর গজবের ভিতরে, অর্থাৎ তারা সবসময় আল্লাহ তাআলার গজব এবং লানতের মধ্যে তাদের জীবন অতিবাহিত হবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সায়াকুনু ফি আখির জামান শুরতাতুন ইয়াগদুনা ফি গাদাবিল্লাহ, শেষ জমানায় একটা সময় আসবে যখন কিছু পুলিশ বাহিনী হবে, আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকবে, যারা আল্লাহর গজবের ভিতরে তারা জীবন যাপন করবে। ও ইয়ারহুনা ফি সাখাতিল্লাহ, এবং আল্লাহর গজবের ভিতরে, আল্লাহ তাআলার ক্রোধের ভিতরে তারা রাত্রি যাপন করবে। ফা ইয়াকা আন তাকুনা মিন বিতানাতিহিম, সাবধান তুমি তাদের বিশেষ বন্ধুদের মধ্যে অন্তর্ভুক্ত হয়েও না। এইভাবে রাসূলুল্লাহ অন্য একটি হাদিসে বলেছেন, সিনফানে মিন আহলিন নার লাম আরাহুমা, জাহান্নামী দুটি গোষ্ঠী আছে যাদেরকে আমি দেখিনি। তাদের মধ্যে এক গোষ্ঠীর কথা বলেছেন যাদের হাতে থাকবে লাঠি অথবা প্রহার করার যন্ত্র, যেগুলো গরুর লেজের মতো হবে। ইয়াদরিবুন নাস, ইয়াদরিবু বিহান নাস, তারা মানুষকে প্রহার করবে। এই জন্য
এই পুলিশ বাহিনী যারা অতিরিক্ত পুলিশ বাহিনী যারা জালেমদের অত্যাচারী যারা তাদের সহযোগী, এদের ন্যায় অন্যায় বিচার না করে তাদের সহযোগিতা করা, এটা কিয়ামতের একটি আলামত বলে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পূর্ব থেকে সাবধান করে গেছেন। ইনশাআল্লাহ আরও কিছু কিয়ামতের আলামত আমরা পরবর্তী কোনো পর্বে আলোচনা করব। ততক্ষণ আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।